ফিরে এলাম বিরতির পর। মন্দির স্বচ্ছ ভারত অভিযানে দেখা গেল আজ মেয়র দীপক মজুমদারকে। রাম মন্দির উদ্বোধনের আগে গোটা দেশ জুড়ে মন্দির স্বচ্ছতা অভিযানে নেমেছে কার্যত প্রধানমন্ত্রীর নেতৃত্বে দল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে স্বচ্ছ ভারতের কর্মসূচির আহ্বান প্রধানমন্ত্রীর। সেই আহ্বানে সাড়া দিয়ে রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে মেয়র, বিধায়ক সকলেই সামিল হচ্ছেন স্বচ্ছ ভারত অভিযানে। 22 তারিখ রামলালার প্রাণ প্রতিষ্ঠা, মন্দির উদ্বোধন, প্রধানমন্ত্রীর হাত ধরে মন্দির উদ্বোধন হবে। তারই সঙ্গে রাজ্যের বিভিন্ন মন্দিরে চলছে স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসাবে কার্যত পরিষ্কার পরিচ্ছন্ন। আজ মেয়র দীপক মজুমদারের হাত ধরে সৎসঙ্গ বিহার, কৃষ্ণনগরে স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন অন্যান্য কর্মী সমর্থকরা। মেয়রের কি বক্তব্য উঠে এসেছে, আজ সৎসঙ্গ বিহার মন্দির পরিষ্কার পরিচ্ছন্নের মধ্য দিয়ে কি জানাচ্ছেন শুনুন। জানুয়ারি প্রভু ভগবান রাম মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধনের কে সামনে রেখে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সারা ভারত, সারা পৃথিবীর সমস্ত মন্দির প্রতিষ্ঠানগুলি আমরা স্বচ্ছ ভারত কর্মসূচি গ্রহণ করেছি। তারই অঙ্গ হিসাবে আমাদের রাজ্যের প্রতিটি দেবালয়, মন্দির, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান আমরা স্বচ্ছ ভারতের মধ্যে আমরা কর্মসূচি অংশগ্রহণ করেছি। আজকে আমাদের আগরতলা স্থিত সৎসঙ্গ আশ্রমে আমরা সৎসঙ্গ বিহার আশ্রমে বিহারে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের সঙ্গে আমাদের সমাজসেবী, আমাদের পাপিয়া বিল্ডিং এসে আমাদের ভারতীয় জনতা পার্টির সহসভানেত্রী পাপিয়া রতন মধ্যে আছে, আমাদের সাতনগরের মন্ডল সভাপতি কাপড়দের আছেন, আমাদের এখানে গৌতমী আমাদের নেতৃত্বে আছেন, আমাদের কর্পোরেটর শিখা ব্যানার্জি আছেন, আমাদের এই সৎসঙ্গ বিহারে যারা দায়িত্বে আছেন আমাদের মাননীয় সবাই আছেন। সার্বিকভাবে এই এলাকার লোকজন নিয়ে আমরা আমাদের প্রধানমন্ত্রীর আহ্বানে দিয়ে আমরা কিন্তু প্রতিটি দেবালয়, মন্দির আমরা প্রতিনিয়ত আমরা স্বচ্ছ অভিযান করছি। তো আমার আশা থাকবে আমাদের প্রধানমন্ত্রী যে আহ্বান রেখেছেন এবং আমাদের 22 জানুয়ারি আমাদের যে রাম মন্দির 500 বছরের যেটা আমাদের পুরানো যেটা আমাদের আগ্রহ এবং প্রত্যাশা ছিল সমস্ত ধর্মপ্রাণ ব্যক্তিদের, যে রাম মন্দির প্রতিষ্ঠা করা, রামলালা প্রাণ প্রতিষ্ঠা করা, সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর কার্যত সেদিন হবে। সেই অনুষ্ঠানে হয়তো আমাদের প্রত্যাশা আছে, ইচ্ছা আছে, সবাই যেতে পারবো না, কারণ কোটি কোটি মানুষের সহযোগিতা এবং আশা এটা তৈরি হয়েছে, কিন্তু একসাথে সেই দিন সবাই যাওয়া সম্ভব নয়। সেই কারণে আমরা প্রতিটি মন্দিরে আমরা পূজা অর্চনা করব। প্রভু রামের কাছে আমরা মন্দির পূজা অর্চনার মাধ্যমে পাঠ, সমস্ত চণ্ডী পাঠ, গীতা, সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে আমরা ভগবান রামের কাছে পৌঁছব 22 জানুয়ারি। আমরা আনুষ্ঠানিকভাবে আমরা যেতে পারবো না, কিন্তু আমরা মনের দিক থেকে, প্রাণের দিক থেকে, ভক্তির দিক থেকে রামকে আমরা স্পর্শ করবো সেদিন। মেয়রের বক্তব্য আপনারা শুনেন। 22 জানুয়ারি রাম মন্দির উদ্বোধন, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন, এবং এই দিনটিকে সামনে রেখে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী। তারই আগে প্রধানমন্ত্রীর নির্দেশে দেশ জুড়ে বিভিন্ন জায়গায় তীর্থস্থান সাফাই অভিযানে নামল বিজেপি। এবং আজ মেয়রের পক্ষ থেকে সৎসঙ্গ বিহারে স্বচ্ছ ভারত অভিযান। উপস্থিত ছিলেন বিজেপি সহসভাপতি পাপিয়া দত্ত থেকে শুরু করে অন্যান্যরা। ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন।